পটল ফাঁকা করে এরকম ভেজে কেটে নিয়েছি। ওগুলো দোকানটা একটু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তেলটায় নামিয়ে নিলাম। চার কষিয়ে দিয়ে এবার মশলাটা হোক, আমি তো ধরুন একটা মাছের পেস্ট তৈরি করে নিই। যেহেতু এটা চিংড়ি মাছের পটল পাতুরি হচ্ছে, চিংড়ি মাছ বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব। চিংড়ি মাছটা এই যে পেস্ট করা হয়ে গেছে। এবার এটা মশলা কষাটার মধ্যে তেল ছেড়ে এসেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিংড়ি মাছটাকে সেদ্ধ হবে কিন্তু ভালো করে নাড়তে হবে। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরেও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু হালকা রস আছে, এটাকে মেরে নেব। রসটা শুকিয়ে এলেই আমাদের পুরটা নামিয়ে নিয়েছি। এটা শুকনো করে একদম ভরে নিতে হবে। একটু গরম আছে, এই জন্য আমার হাতে ভরে করছি। হাতে ঠুকে নিলে এই জিনিসটা এইভাবে পুরো ভালোভাবে দেখো, আমি চারটে পুরো ভরে রেডি করে নিয়েছি। এবার মশলায় অল্প মশলার মধ্যে এটাকে একটু রসটা করে নেবো। রস দিয়েছি। পটলগুলো দিয়ে একটু চাপা দিলেও সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ